Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department, Guskora, Purbo Bordhaman. আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নাম্বার 17 ওকে, এবং ইউনিট নাম্বার হচ্ছে 4, যেটা আমরা ডিসকাস করছিলাম মিনস ইন্ট্রোডাকশন বা বেসিক ইন্ট্রোডাকশন অফ ডিসি মেশিন অর ডিসি মোটর। ওকে, তো প্রিভিয়াসলি ক্লাস 16 অবধি আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম অ্যাবাউট দ্য ডিসি মোটর, সেগুলো কী কী ছিল না, ওয়ার্কিং প্রিন্সিপাল, ক্লাসিফিকেশন, টাইপস অফ মোটর, এইসব ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম এবং তাদের কনস্ট্রাকশনগুলো পড়েছিলাম আমরা ডিসি মোটরের কনস্ট্রাকশনের উপর। ওকে, তো আজ যেটা ডিসকাস করবো ক্লাস নাম্বার 17-এ, সেটা হচ্ছে কি না, আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট পার্টস অফ এ ডিসি মেশিন উইথ দিয়ার ফাংশন। ওকে, এই পার্টটা তোমরা অলরেডি পড়েছো, but for completing the syllabus and knowing the actual syllabus of the mechanical students, I cover the syllabus in the right way. Okay, এবং মেন যে পার্টগুলো আমার আইডেন্টিফাই করার প্রয়োজন আছে অফ দ্য ডিসি মেশিন অর কল ডিসি মোটর, সেই পার্টগুলো এবারে আজ আমরা ডিসকাস করবো। ওকে, তো ফার্স্ট হচ্ছে এই ডিসি মেশিন আমরা জানি কনসিস্ট অফ এ ডিসি জেনারেটর অর ইট ইজ দ্য ডিসি মোটর। ওকে, a DC generator is an electrical device by electrical machine which converts mechanical energy into electrical energy. Okay, and DC motor is an electrical machine which converts DC electrical energy into mechanical energy. Okay, তো এটা হচ্ছে ওদের ডেফিনেশন এবং যে মেনস পার্টগুলো রয়েছে বা যে পার্টগুলো আমরা আইডেন্টিফাই করার প্রয়োজন রয়েছে আমার ডিসি মোটরে, সেই পার্টগুলো হচ্ছে কি না, দিস টু মেশিন মেনলি কনসিস্ট অফ দ্য 3 মেন পার্টস। দ্যাট ইজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম, একটা হচ্ছে আর্মেচার এবং একটা হচ্ছে কমিউটেটর এবং একটা হচ্ছে ব্রাশ গিয়ার বা বিয়ারিং যেটা বলছে। এই পার্টগুলো হচ্ছে 3টে মেন পার্ট যেগুলো আমার আইডেন্টিফাই করার প্রয়োজন রয়েছে। ওকে, দ্য আদার পার্টস অফ দ্য ডিসি জেনারেটর বা মোটর আর একটা হচ্ছে পোল কোর, পোল শু, একটা হচ্ছে ম্যাগনেটিক ফ্রেম অ্যান্ড ইয়ক, ফিল্ড কয়েলস, আর্মেচার কোর, আর্মেচার ওয়াইন্ডিং, ফিল্ড কয়েলস, ফিল্ড ওয়াইন্ডিং, ব্রাশেস, বিয়ারিংস, এন্ড হাউসিং অ্যান্ড স্যাট। ওকে, দ্য ফাংশন অফ ইচ পার্ট ইজ ডিসকাসড ইন দ্য প্রিভিয়াস ক্লাস নাম্বার 16। ওকে, ক্লাস নাম্বার 16 অথবা ক্লাস নাম্বার 15-এ তোমরা কনস্ট্রাকশন, মেনলি ডিসি মোটরের যে কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল যে পার্টটা পড়িয়েছিলাম, সেই পার্টে এদের বিস্তারিত যে বিবরণ, বিস্তর যে ইন্ট্রোডাকশন, এই ক্লাসটা ওই ক্লাসে আমার করানো আছে। তো তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, তোমরা ওই ক্লাস নাম্বার 15 অথবা 16-এর মধ্যে যে পার্টগুলো নিয়ে আমার এই ডিসকাশনটা করা আছে অফ দি ডিফারেন্ট পার্টস অফ দ্য ডিসি মোটর আর ডিসি জেনারেটর, সেই পার্টগুলো তোমরা একটু দেখে নিও। ওকে, দ্য ফাংশন অফ ইচ পার্ট ইজ ডিসকাস ইন দ্য প্রিভিয়াস ক্লাস। ওকে, তো এটা হচ্ছে আমার আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট পার্টস অফ ডিসি মোটর এবং এগুলো হচ্ছে তার বিভিন্ন রকম পার্টস এবং তাদের ক্লাসিফিকেশন, এবং এই পার্টগুলো তোমাদের কিন্তু এক্সামে দেবে, হয়তো তোমাদের শর্ট নোট হিসেবে দিতে পারে যে রাইট ডাউন দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ডিসি মেশিন। তখন এই পার্টগুলো তোমাদের লিখতে হবে এবং বলতে পারে যে ডিসকাস দ্য কমিউটেটর পার্ট অফ এ ডিসি মেশিন। তো মেনলি কমিউটেটর পার্টটা নিয়ে তোমাদেরকে জানতে হবে এবং কমিউটেটর পার্টটা কী, অ্যাকচুয়ালি হয়টা কী, সেই পার্টটা তোমাদের জানতে হবে, সেই পার্টটা নিয়ে করতে হবে। ওকে, আজ যেটা করাবো সেটা হচ্ছে ডিসি মোটর স্টার্টার অ্যান্ড টাইপস। এটাও তোমাদের একটা পার্ট মেকানিক্যাল স্টুডেন্টসদের ক্লাস নাম্বার ইউনিট নাম্বার 4 এবং ক্লাস নাম্বার 17 যে পার্টটা আসছে। স্টার্টার আমরা ইলেকট্রিক্যাল যারা স্টুডেন্ট তারা ভালো করেই চেনে এবং তোমরাও আশা করি সেটা ভালোভাবে জানো। ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ তোমরা পড়েছো, সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার যে এক্সামটা তোমরা দিয়েছো, সেই এক্সাম তোমরা পড়েছিলে ওয়ার্কশপটাই। তো স্টার্টার আর ইউজ টু প্রোটেক্ট দ্য ডিসি মোটর ফ্রম ড্যামেজ। ওকে, এটা মেনলি একটা কাজ করে। স্টার্টার আর ইউজ টু প্রোটেক্ট দ্য ডিসি মোটর ফ্রম ড্যামেজ দ্যাট ক্যান বি কজড বাই ভেরি হাই কারেন্ট অ্যান্ড টর্ক ডিউরিং স্টার্টআপ। ওকে, it is done by providing external resistance to the motor which is connected in series to the motor armature winding. Okay, there are various type of DC motor starter such as 2-point starter, 3-point starter, 4-point starter. Okay, thyristor controller, starter, node load release coil starter, এই সমস্ত স্টার্টারগুলো আমরা পড়বো বা জানবো। বাট মেনলি আমরা 2-point স্টার্টার, 3-point স্টার্টার এবং 4-point স্টার্টার, এই 3টে স্টার্টার ব্যাপারে আমরা জানবো, বিকজ দে আর ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ ডিসি মোটর। One kind of starter is used in DC series motor, one type is used in shunt motor এবং another type is used DC compound motor. ওকে, তো আজকে আমরা ডিসি স্টার্টারটা নিয়ে জানবো। ওকে, তো স্টার্টারটা কী করছে না, স্টার্টারটা ইউজ টু প্রোটেক্ট দ্য ডিসি মোটর ফ্রম ড্যামেজ অ্যান্ড দ্যাট ক্যান বি কজড বাই আইদার ইট ইজ হাই কারেন্ট অর টর্ক ডিউরিং স্টার্টআপ। আমরা জানি যে স্টার্টিংয়ের সময় যে স্টার্টিংটা থাকে বা স্টার্টিং টর্কটা যেটা থাকে সেটা যথেষ্ট হাই থাকে এবং সেই স্টার্টিং যে কারেন্টটাকে
রোধ করার জন্য বা আটকানোর জন্য বা অ্যাভয়েড করার জন্য যে কারেন্টের প্রয়োজন সেটাকে আটকানোর জন্য আমরা এই স্টার্টারটা আমরা ইউজ করি। এর মধ্যে দুটো কয়েল রয়েছে, একটা হচ্ছে নো ভোল্ট রিলিজ কয়েল এবং একটা হচ্ছে ওভারলোড রিলিজ কয়েল, এবং এটা সবসময় ইট ইজ ডান বাই প্রোভাইডিং এক্সটার্নাল রেজিস্ট্যান্স টু দ্য মোটর হুইচ ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য আর্মেচার ওয়াইন্ডিং, যেটা সবসময় আর্মেচার ওয়াইন্ডিংয়ের সাথে সিরিজে কানেক্ট থাকে। ওকে, আচ্ছা কী ধরনের স্টার্টার হয় না, 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার, থার্ড স্টার কন্ট্রোলার, থার্ড স্টার্টার এবং নো লোড রিলিজ কয়েল স্টার্টার, এই সমস্ত পার্টগুলো আমরা জানবো। ওকে, নেক্সট ফার্স্টে আমরা যে টপিকটা নিয়ে জানছি সেটা হচ্ছে এই ডিসি মোটর বা ডিসি সিরিজ মোটর মাস্ট অলওয়েজ বি রান অন লোড অ্যান্ড ইফ স্টার্টেড অন নো লোড দ্য মোটর উইল অ্যাটেন এ ডেঞ্জারাসলি হাই স্পিড। ওকে, সেই জন্য আমরা ডিসি সিরিজ মোটরে সবসময় একটা লোড দিয়ে সেটাকে রান করি। ওকে, তাহলে কি বললাম না, ডিসি সিরিজ মোটরের জন্য সবসময় এটা স্টার্ট করা হয় অন লোডে, যে যদি স্টার্টের আমরা যদি নো লোড দিই সেটাকে কোনো লোড না দিয়ে যদি আমরা স্টার্ট করি তাহলে সেটা ডেঞ্জারাসলি হাই স্পিড অ্যাটেন্ড করে এবং সেক্ষেত্রে ড্যামেজ বা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থেকে যায়। ওকে, আচ্ছা এই 2 পয়েন্ট স্টার্টার যেটা বলছিলাম, এই 2 পয়েন্ট স্টার্টার ইজ ইউজ ফর ডিসি সিরিজ মোটর or another type of starter. DC a 3 point starter is used for starting of a DC shunt motor and 4 point starter is used for starting a DC compound motor. A 3 types of starter are mainly used for the starting device or starting a DC motor. Okay, তো ফার্স্ট ডিসকাস করবো সেটা হচ্ছে 2 পয়েন্ট স্টার্টার। ওকে, it is used for in series motor because DC series motor because in case of series motor the armature and field winding are connected in series, therefore series motor achieve dangerously high speed, so series motor should not be started without any load. 2 point starter construction is very similar to the combination of rheostat with a tap changing. Okay, the starting resistance and no load release coil is connected in series with the armature of a series motor by armature winding of a series motor. Okay, when a given supply when a supply is given, high inrush current will flow, that is called 2 point starter. Okay, clear? If any doubt arises, please confirm your question in the ইউটিউব কমেন্ট বক্স। ওকে, যদি তোমাদের কোনো কোশ্চেন অ্যারাইজ হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে 2 পয়েন্ট স্টার্টারটা কী হয় বা 3 পয়েন্ট স্টার্টার বা 4 পয়েন্ট স্টার্টার কী হয় সে সম্বন্ধে আরও জানবো স্যার। তো সেই জন্য তোমাদেরকে আমি আলাদাভাবে একটা ক্লাস নেব। ওকে, তাহলে কি বলছি না, একটা ডিসি সিরিজ মোটর হচ্ছে মাস্ট অলওয়েজ রান উইথ সাম লোড বিকজ ইট রান উইথ দ্য নো লোড দেন উইল অ্যাটেন্ড এ ডেঞ্জারাসলি হাই স্পিড অ্যান্ড ইট উইল ব্রেক ডাউন অর ইট উইল ড্যামেজ দ্য system. Okay, a 2 point starter is used for DC series motor and it is used for DC series motor because in case of a series motor the armature and field winding are connected in series and therefore series motor achieve dangerously high speed, so series motor should be started without any load. A 2 point starter construction very similar to the combination of rheostat and tap changing. তোমরা আসলে ট্যাপ চেঞ্জিং ও রিওস্ট্যাটটা পড়েছো। রিওস্ট্যাট মানে হচ্ছে কি না, একটা ফিল্ড একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, তাই তো? The starting resistance and no load release coil are connected in series. তোমরা আশা করি দেখতে পাচ্ছ একটা স্টার্টিং রেজিস্ট্যান্স যেটা থাকে এবং যেটা নো ভোল্ট রিলিজ কয়েল যেটা থাকে ওর মধ্যে সেটা সম্ভবত সিরিজে কানেক্ট থাকে এবং এর মধ্যে যে ইন্টারেস্ট কারেন্ট যেটা ফ্লো হয় সেটা তখনই সেটা জেনারেট করে যখন ওর মধ্যে হাই ইন্টারেস্ট কারেন্ট ফ্লো হয় এবং সাপ্লাইটা যখন গিভেন করা হয়। ওকে, এটা হচ্ছে আমার 2 পয়েন্ট স্টার্টার। নেক্সট হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার। এ 3 পয়েন্ট স্টার্টার ইজ এ ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট used for starting as well as maintaining the DC shunt motor start. ওকে, স্পিডটাকে বা যে স্টার্টিংয়ের যে পিরিয়ডটা সেটাকে মেনটেন করার জন্য আমরা 3 পয়েন্ট স্টার্টারটা ইউজ করি। ওকে, ইজ এ ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ ফর স্টার্টিং অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেনিং দ্য ডিসি শান্ট মোটর স্টার্টেড। ওকে, এ ডিসি মোটর বেসড অন 3 পয়েন্ট স্টার্টার মেনলি ইনক্লুড DC shunt motor based on 3 point starter mainly consist of 3 terminal namely L, A and F. Okay, hence L হচ্ছে line terminal is connected to the positive supply, A হচ্ছে armature terminal is connected to the winding of the armature terminal and F যেটা হচ্ছে field terminal সেটা connected is the winding of the field terminal. Okay, in the internal part the 2 coils are used, one is no load release coil and another is overload release coil. The 2 coils are used for the internal mechanism of the 3 point and 4 point starter. আমরা 3 point বা 4 point যে কোনো ধরনের স্টার্টার নিয়ে ডিসকাস করি না কেন, এই দুটো কয়েল আমরা ইন্টারনাল মেকানিজমের জন্য বা ইন্টারনাল পার্ট হিসেবে আমরা বেছে নেব এবং তাদের
যে বিহেভিয়ার বা তাদের যে ইন্টারনাল ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা আমরা ডিসকাস করব বাই ইউজিং অফ 3 পয়েন্ট স্টার অ্যান্ড 4 পয়েন্ট স্টার। ওকে, তাহলে কী বললাম না, 3 পয়েন্ট স্টার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা ইউজ ফর স্টার্টিং অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেনিং দ্য ডিসি শান্ট মোটর স্পিড। ওকে, এবং এই ডিসি শান্ট মোটরের যে 3 পয়েন্ট স্টারের যেটা আমরা ইউজ করছি এর মধ্যে 3টে টার্মিনাল রয়েছে, একটা এল, একটা এ এবং একটা এফ। এলটা হচ্ছে লাইন টার্মিনাল যেটা কানেক্ট হচ্ছে পজিটিভ সাপ্লাই, এটা হচ্ছে আর্মেচার টার্মিনাল যেটা কানেক্ট রয়েছে ওয়াইন্ডিং অফ দ্য আর্মেচার টার্মিনাল, এবং এফটা হচ্ছে ফিল্ড টার্মিনাল যেটা কানেক্ট করছি ওয়াইন্ডিং অফ দ্য ফিল্ড টার্মিনাল। ওকে, ইন্টারনাল পার্ট হচ্ছে নো লোড রিলিজ কয়েল এবং ওভারলোড রিলিজ কয়েল, এই দুটো পার্ট আমরা দেখতে পাই। ওকে, নেক্সট এরপর আমরা ডিসকাস করছি 4 পয়েন্ট স্টার্টার। ওকে, দ্য ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ 4 পয়েন্ট স্টার্টার আর সিমিলার টু দ্য 3 পয়েন্ট স্টার্টার। ওকে, মানে সিমিলার কনস্ট্রাকশন বা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স সেই পুরো পার্টটা হচ্ছে সেম, সিমিলার টু দ্য 3 পয়েন্ট স্টার্টার। দ্য 4 পয়েন্ট স্টার্টার ওয়ার্ক অ্যাজ এ কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস ইন দ্য ডেফিসিয়েন্সি অফ ব্যাক ইএমএফ। ওকে, এটাকে অ্যাকচুয়ালি কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস হিসেবে আমরা কাজ করি। এই 4 পয়েন্ট স্টার্টার অলসো ওয়ার্ক অন দ্য প্রোটেক্টিং ডিভাইস হিসেবে আমরা ইউজ করতে পারি এটাকে। আচ্ছা, সিমিলার টু দ্য 3 পয়েন্ট স্টার্টার, এই 4 পয়েন্ট স্টার্টার হ্যাভ 4 টার্মিনাল দ্যাট আর L, A and F, and one is additional that is NVC terminal. Okay, this 4-part starter 4 terminal for speeding up the motor, the terminal named as armature terminal A, which is connected the winding of the armature. The field winding or F is connected to the field winding, and the line terminal is connected to the positive supply. In addition to the 3 point starter, there is an extra operational point which is denoted with the letter N, capital N. Okay, and it is connected to the NVC, that is no voltage coil. Okay, these are the main characteristics or main terminal of a 4 point starter. Okay, one is armature terminal which is connected to the winding of the armature, field winding is connected to the field winding, and the line terminal is connected to the positive supply. In addition to the 3 point starter, there is one additional operational point which is denoted by the letter N, and it is denoted by NVC, that is no voltage coil. Okay, this is 3 main terminals in the 4 point starter. ওকে, আর এটাকে আমরা কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস হিসেবে ইউজ করতে পারি ফর দ্য ডেফিসিয়েন্সি অফ ব্যাক ইএমএফ, এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্রোটেক্টিং ডিভাইস। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে রেটিং অ্যান্ড স্পেসিফিকেশন অফ ডিসি মোটর বা ডিসি স্টার্টার। ডিসি স্টার্টারটাকে রেটিং আর স্পেসিফিকেশন কী হতে পারে? 2 পয়েন্ট স্টার্টার যেমন ডিসি মোটরের জন্য ইউজ হতে পারে, 3 পয়েন্ট স্টার্টার যেমন ডিসি শান্ট মোটরের জন্য ইউজ হয়, এবং 3 পয়েন্ট বা 4 পয়েন্ট স্টার্টার যেটা সেটা আমরা ডিসি কম্পাউন্ড মোটরের জন্য ইউজ করি। ওকে, এর পাওয়ার রেটিংটা হচ্ছে বা এটি রেটিংটা তোমরা এইভাবে জিনিসটা বলতে পারো, পাওয়ার রেটিংটা 350 ওয়াট, 750 ওয়াট, 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট অ্যান্ড 5 কিলোওয়াট আপ টু পাওয়ার রেটিংটা ইউজ হয়। ভোল্টেজের ইনপুট এবং আউটপুটটা হচ্ছে 220 ভোল্ট ডিসি। ওকে, ম্যাটেরিয়াল যেটা ইউজ হয় এটা হচ্ছে কি স্টিলের ম্যাটেরিয়াল তৈরি হয় এবং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 হার্জ। দ্য ইনপুট কারেন্ট অ্যাপ্লাইড ইজ 5 অ্যাম্পিয়ার অ্যান্ড দেয়ারফোর দ্য করসপন্ডিং আউটপুট ভোল্টেজ ইজ অ্যাচিভ উইথ দ্য হেল্প অফ ডিসি মোটর স্টার্টার। ওকে, ইনপুট কারেন্টটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, এবং যে মেটেরিয়াল দিয়ে রেডি করা হয় সেই মেটেরিয়ালটা হচ্ছে কি না স্টিলের মেটেরিয়াল। পাওয়ারটা হচ্ছে 350, 5, 750 ওয়াট, 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট অ্যান্ড 5 কিলোওয়াট পাওয়ার রেটিং, অ্যান্ড ইটস ইনপুট অ্যান্ড আউটপুট ভোল্টেজ ইজ 220 ভোল্ট ডিসি। ওকে, এটা হচ্ছে রেটিং এবং স্পেসিফিকেশন অফ ডিসি মোটর স্টার্টার, সেটা 2 পয়েন্ট হোক, 3 পয়েন্ট হোক বা 4 পয়েন্ট হোক, যেটাতে যেরকম পাওয়ারের রেটিং সেটা 350 হতে পারে, 750 হতে পারে, বা কোনো ক্ষেত্রে 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট আপ টু 5 কিলোওয়াট পর্যন্ত হতে পারে পাওয়ার রেটিং, এবং সেক্ষেত্রে করসপন্ডিং ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজটাও ডিফার করবে। ওকে, তো সেই সমস্ত পার্টগুলো তোমাদের জেনে নিতে হবে বাই দ্য ডাটাবেস অফ দ্য স্টার্টার। ওকে, নেক্সট, তো আপ টু রেটিং এবং স্পেসিফিকেশন অফ ডিসি স্টার্টার বা ডিসি মোটরের ব্যাপারে যে পার্টটা তোমাদের আজ পড়ালাম আমরা সেটার মধ্যে আইডেন্টিফিকেশন অফ ডিসি মোটর স্টার্টার, স্টার্টার জিনিসটা কী এবং স্টার্টারটা কত ধরনের হয়ে থাকে ইন ডিসি মোটর। ওকে, একটা হচ্ছে 2 পয়েন্ট স্টার্টার, একটা 3 পয়েন্ট স্টার্টার, একটা হচ্ছে 4 পয়েন্ট স্টার্টার, এবং তার মধ্যখানে কিছু স্টার্টার থেকে থাকে যেমন হচ্ছে থাইরিস্টার, কন্ট্রোলার, থাইরিস্টার বা স্টার্টার। ওকে, নো লোড রিলিজ কয়েল স্টার্টার, আমরা যেটা পেলাম যে নো ভোল্ট রিলিজ কয়েল এবং ওভার লোড রিলিজ কয়েল ইন্টারনাল মেকানিজম বা ইন্টারনাল কয়েল যেগুলো রয়েছে ফর দ্য অপারেশনাল পারফরমেন্স অফ দ্য 3 পয়েন্ট অ্যান্ড 4 পয়েন্ট স্টার্টার। ওকে, সেই সমস্ত পার্টগুলো আমরা জেনে নিয়েছি বাই দ্য ইউজ অফ ডিসি মোটর স্টার্টারের উপর, এবং কিছু পাওয়ার রেটিং এবং কিছু স্পেসিফিকেশন আমরা জানলাম ফর হুইচ কাইন্ড অফ স্টার্টার ইউজ ইন হুইচ টাইপ অফ মোটর, for such as 2 point starter is used into 3 series motor, 3 point starter is used in the shunt motor, 4 point starter is used either shunt motor or compound motor. Okay, এবং in which material they are used, it is steel material, the frequency is 50 hertz, power rating is 350, 750, 1 kilowatt, 2 kilowatt, 3 kilowatt and 5 kilowatt power rating is used. The voltage magnitude that is input or output is 220 kilovolt, sorry 220 volt DC. Okay,
then the input current is 5 ampere. In this way we can perform the starter part of the DC motor. ওকে, তো আশা করি তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। আজকে ক্লাস নাম্বার 16-এর জন্য আপ টু এখানেই। তোমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তার মধ্যে তোমাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে তোমরা আমাকে ডাইরেক্টলি কোশ্চেন করবে বা ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফোন কল। ওকে, তো আশা করি তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো এবং পরবর্তীকালেও তোমরা করে থাকবে, এবং কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। ওকে, তো আজকের মতো এখানেই রাখছি। থ্যাংক ইউ।